মার্চ মাসের 4 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমার নিজের গ্রাম। তো একটা বিষয় আমি বলতেছি, পবিত্র কোরআনের ভিতরে ঈমান শব্দটার পরে গুরুত্ব দিয়েছে। তো ঈমান সম্পর্কে অনেকেরই ধারণা যে আল্লাহ বিশ্বাস করা, রসুল বিশ্বাস করা, ফেরেশতার পরে বিশ্বাস করা, মৃত্যুর পরে আখিরাত বিশ্বাস করা ইত্যাদি যে 7টা বিষয় আছে, এটা বিশ্বাস করার নাম ঈমান। আমি বলি এই ধরনের বিশ্বাস তো, 7টা বিশ্বাস তো ইবলিসেরও আছে। কারণ ইবলিসও তো বেহেশত দেখেছে, তার দোজখ দেখেছে, তারপরে ফেরেশতা দেখেছে, আল্লাহ দেখেছে, মৃত্যু হবে, মৃত্যুর পরে আখিরাতে বিশ্বাসী, তারপরে সে এই সমস্ত কিছুই সে বিশ্বাসী নাকি। এই বিশ্বাসী হওয়ার পরও যদি মুক্তি সে জান্নাতে যেতে না পারে, এই ধরনের ইবলিসের মতো বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস, মৃত্যু বিশ্বাস, আখিরাত বিশ্বাস, কবর বিশ্বাস ইত্যাদি বিশ্বাস থাকার পরও তো আমরা সেই জাহান্নামেই যাচ্ছি। কারণ ইবলিস যদি জাহান্নামে যায় এই বিশ্বাস নিয়ে, আর আমরা সাধারণ তাবলিগ আলা হাজি সাহেব এই বিশ্বাস, তাহলে এই বিশ্বাস নিয়ে যদি মুক্তি পাই, আর এই বিশ্বাস নিয়ে যদি একই বিশ্বাসে ইবলিস দোজখী হয়, তাহলে তো ন্যায় বিচার থাকে না। তাহলে আমাদেরকে বিশ্বাস সম্পর্কে এমন একটা সত্য বিশ্বাস অর্জন করতে হবে যে বিশ্বাসটার কারণে মানুষ মুক্তিপ্রাপ্ত হবে। তো সেই বিশ্বাসটা হবে এরকম, আমি যখন দেখলাম যে বিশ্বাস শব্দটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে শুধু বিশ্বাস কথাটা দিয়ে একটা অর্জনের বিষয় আসছে। যেমন আল্লাহ বিশ্বাস করাটা কেমন, রসুল বিশ্বাস করাটা কেমন। যেমন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, এই রসুল এটা প্রতিষ্ঠিত সত্য, ওটারে বিশ্বাস, ওটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওখানে বিশ্বাস করা না করা উভয় সমান। ও বিশ্বাস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, এবং আমি যদি বিশ্বাস না করি তাও তিনি রসুল। তবে ওই বিশ্বাসটা, রসুল বিশ্বাস কখন হয়েছিল? যখন হযরত আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে বিশ্বাস করলো, তখন তিনি কিন্তু রসুল ছিল না। রসুল সমাজের লোকের ভিতরে তিনি সাধারণ একজন মানুষ ছিল, সাধারণ একজন সত্যবাদী মানুষ। তাকে যখন হযরত আলী বিশ্বাস করে নিল এটি রসুল, তাহলে ওইটা হচ্ছে হযরত আলীর জন্য রসুল বিশ্বাস। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আগে সাধারণ মানুষ হিসাবে জানতো, পরে যখন বিশ্বাস করলো যিনি আমার রসুল, তাহলে হাটে বাজারে চলাফেরা করা একজন মানুষকে রসুল বলে বিশ্বাস করার নাম হচ্ছে রসুল বিশ্বাস। আর প্রতিষ্ঠিত যে রসুল, ওকে রসুল বিশ্বাস করার ভিতরে বিশ্বাস শব্দ না হলেও ওটা রসুল বলে প্রতিষ্ঠিত। কি বুঝতে পারছো? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা রসুল বলে মানছি, এই রসুলের এই ধরনের বিশ্বাস ইবলিসেরও আছে। এদের নিয়ে পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। পরিত্রাণযোগ্য বিশ্বাস হচ্ছে বর্তমানে সাধারণ একজন হাটে বাজারে চলাফেরা করার মতন আহার করে এই ধরনের একজন মানুষ, সাধারণ মানুষকে আমি যখন রসুল বলে বিশ্বাস করে নেব, তখন ওই বিশ্বাসটা বাবার রসুল বিশ্বাস। একজন সাধারণ মানুষকে রসুল বলে মেনে নেওয়ার নাম হচ্ছে রসুল বিশ্বাস। যেমন আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে রসুল হিসাবে বিশ্বাস করে নিলাম যে উনি আমার রসুল, তাহলে আমি রসুল বিশ্বাস করি। তাহলে এটা গেল রসুল বিশ্বাস। তাহলে আল্লাহ বিশ্বাসটা কেমন? আল্লাহ বিশ্বাস তো আসমান জমিনের সমস্ত কিছুর মালিক আল্লাহ, সমস্ত কিছুর সমস্ত শক্তির মালিক আল্লাহ, সমস্ত জায়গায় আল্লাহ ব্যপ্ত, আল্লাহ পাকের সার্বভৌমত্ব সমস্ত জায়গায়। ওই আল্লাহ তো প্রতিষ্ঠিত আল্লাহ, ওটাকে আমি বিশ্বাস করলেও উনি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি বিশ্বাস না করলেও তিনি সৃষ্টিকর্তা। তো ওখানে আমি ওই ধরনের বিশ্বাস করি, পরিত্রাণযোগ্য বিশ্বাস আমার হচ্ছে না। ওই ধরনের বিশ্বাস ইবলিসেরও আছে। তাহলে এই জাতীয় বিশ্বাসকে আল্লাহ বিশ্বাস বলা হচ্ছে না। আল্লাহ বিশ্বাসটা কোথায় বলা হচ্ছে? আমি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি, ওই ব্যক্তিকে যখন উনি রসুল বিশ্বাস করলো, তখন তিনি রসুল বিশ্বাসী হইল।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে মেনে নেওয়া মানে রসুল বিশ্বাসী। ওইবারে ওইখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল বডির ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয়। সূরা আল-ফালের 17 নম্বর আয়াত। এই সমস্ত আয়াত অনুসারে যখন তিনি ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করলো যে এইটি আমার আল্লাহ, তখনই ওই ঠিকানে যখন আল্লাহ বিশ্বাস করলো তখন সে আল্লাহ বিশ্বাসী হইল। বুঝতে পারছো তো? এই জন্য এই আল্লাহ বিশ্বাস ব্যাপারটা হচ্ছে রসুল সুরতটাকে আল্লাহর সুরত, আল্লাহর চেহারা, স্বয়ং আল্লাহ বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহ বিশ্বাস। তাছাড়া এমনি আরশ আজিমে আল্লাহ আছে, ওই আল্লাহ বিশ্বাস পরিত্রাণযোগ্য বিশ্বাস না। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যখন হযরত আলী বিশ্বাস করে নিল, তখন ওরা হযরত আলী আল্লাহ বিশ্বাসী হইল। আর হযরত আলী যেটা আল্লাহ বিশ্বাস করলো তার প্রমাণ স্বরূপ কি? যেমন ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে ওই আল্লাহ পাকের রসুল, আল্লাহর প্রতিনিধি হিসেবে বিশ্বাস করলো। যখন তারা বললো হ্যাঁ এটা আদম আলাইহিস সালামের, আদম আল্লাহর প্রতিনিধি, ফেরেশতারা মেনে নিল। তো বলছে তাহলে এর ভিতরে স্বয়ং আল্লাহর রুহু, এই সুরত আল্লাহর, এটা ফেরেশতারা মেনে নিল। বলছে যদি মাইনেই নাও এটা আল্লাহর রসুল, আল্লাহর প্রতিনিধি, আর এই হাত যদি আল্লাহর হাত হয়, চেহারা যদি আল্লাহর চেহারা হয়, এর ভিতরে যদি স্বয়ং আল্লাহই হয়, তাহলে তোমরা আদমকে সেজদা করো। তখন ফেরেশতারা আদমকে সেজদা করে প্রমাণ করলো যে আদম আল্লাহর রসুল এবং ওই রসুল সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিই। তাহলে যখন সেজদা দিচ্ছে তখন ওটা আল্লাহ বিশ্বাস বলে প্রমাণ হচ্ছে। ফেরেশতারা মোহাম্মদ আদম আলাইহিস সালামের সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাসী হয়ে সেজদা দিয়ে প্রমাণ করলো যে আদমকে দেখছি না, আমরা আল্লাহকে দেখছি। আদমকে সেজদা দিচ্ছি না, আমি আল্লাহকে সেজদা দিচ্ছি। তো ঠিক তদ্রূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হযরত আলী, আবু বকর, উমর, উসমান যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ উপস্থিত, সক্রিয়, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে আল্লাহ ফিটনেস উপস্থিত, এই বিশ্বাস যখন করলো তখন সেখানে বিশ্বাসটাকে প্রমাণ করার জন্য সেখানে সেজদা দিই। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভক্তরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার ভিতরে আল্লাহ ওই বিশ্বাস করে, ওই রসুলের ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন ওই সুরত আল্লাহ সুরত বিশ্বাস করে তখন সেজদা দিকে। যতদিন বিশ্বাস করতে পারিনি যে ওই গিয়ে আল্লাহ রসুল, ততদিন কিন্তু সেজদা দিইনি। তখন সেজদা বিশ্বাস করলো যে ইনি আল্লাহর রসুল আর রসুলের হাত আল্লাহর হাত, তখন ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে প্রমাণ স্বরূপ সেখানে সেজদা দিল। সূরা ইউসুফের 100 নম্বর। ঠিক তদ্রূপভাবে আমি যখন আমার হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে রসুল বিশ্বাস করলাম, রসুলের হাত আল্লাহর হাত, রসুল আনুগত্য করলে আল্লাহর হবে, এই জন্য রসুলকে সেজদা করলে আমার আল্লাহ সেজদা করা হবে। আমি যখন বিশ্বাস করলাম যে মোহাম্মদ আমার নিজামের সুরত আমার আল্লাহ সুরত, তখন আমি ওখানে সেজদা দিয়ে প্রমাণ করলাম যে ওই সুরত আমার আল্লাহ সুরত, এই জন্য আমি সেখানে সেজদা দিলাম। তাহলে বর্তমানে যারা এই আদম কাবার সেজদাকারী একজন সম্মুখ গুরুকে রসুল হিসাবে বিশ্বাস করে নিচ্ছে তারা রসুল বিশ্বাসী, আর যখন ওই সুরতটা আল্লাহ সুরত বলে বিশ্বাস করছে তারা আল্লাহ বিশ্বাসী। ওই আল্লাহ বিশ্বাসটা প্রমাণ করার জন্য সেখানে সেজদা দিয়ে প্রমাণ করা হচ্ছে ওই যে আমার আল্লাহ, ওখানে তখন আমি আল্লাহ বিশ্বাসী হলাম। রসুল চেহারার ভিতরে আমি ওই সুরতের ভিতরে যখন আল্লাহ বিশ্বাস করি সেখানে সেজদা দিলাম, তখন আমি আল্লাহ বিশ্বাসী হলাম। তাহলে হাটে বাজারে চলাফেরা করা একজন সম্মুখ গুরুকে, আদম কাবার সেজদাকারী একজন সম্মুখ গুরুকে রসুল বিশ্বাস করার নাম হচ্ছে রসুল বিশ্বাস, আর ওই স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদা দেওয়ার নাম হচ্ছে আল্লাহ বিশ্বাস। তাহলে যারা আল্লাহ এবং রসুলে বিশ্বাস করে তারা শহীদ এবং সিদ্দিকের দরজাশীল হবে। সূরা হাদীদের 19 নম্বর আয়াত। এই জন্য তারা শহীদ এবং সিদ্দিক যেমন জান্নাতি, তাহলে আল্লাহ রসুল, সাধারণ মানুষকে যারা রসুল, একজন গুরুকে যারা রসুল বিশ্বাস করলো তো তারা রসুল বিশ্বাসী। আর ওই স্রোতে ওই চেহারা রসুল গুরু স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা দিল তারা আল্লাহ বিশ্বাসী হইল। এই আল্লাহ রসুলের যারা বিশ্বাস হইল তারা শহীদ সিদ্দিকের দরজাশীল হইল, তারা এই জান্নাতে যাবে। এই জন্য আমি কোরআন গবেষণা করে দেখলাম যে সূরা আসরে বলছে এই বিশ্বাসী ব্যক্তিগণ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বর্তমান বিশ্বে তাবলিগ আলা হাদিসের জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিগঞ্জ, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগলি, যুবাদারা, মোসকাটা, 5 ওয়াক্ত জুমা জামাতধারী, যত সময় আদম সেজদা বিরোধী এর লোক আছে, এরা সব
বর্তমানে সম্যগুরুকে রসুল হিসেবে বিশ্বাস করছে না বিদায় তাদের রসুল বিশ্বাস নাই, রসুলের বিশ্বাসী তারা নয়। আর রসুল স্রোতে আল্লাহ ওই চেহারায় যখন সেজদা দিচ্ছেন, আদম সেজদা বিরোধিতা করছে, ওই চেহারায় সেজদার বিরোধিতা করছে, মানে সেজদা থেকে বিরত থাকছে, তার মানে ওরা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী নয়, তারা আল্লাহ বিশ্বাসী নয়। যারা আল্লাহ এবং রসুল বিশ্বাসী নয় তারাই কাফের। এই জন্য আদম কাবাই সেজদা বিরোধী এই সমস্ত কাফের দল পরিত্যাগ করে আদম কাবাই সেজদাকারী একজন সম্যগুরু, সাধারণ একজন গুরু বা মুর্শিদ যা পীর যাই বলি, সেটারে তুমি রসুল বিশ্বাস করো, ওইটা আমার রসুল, তাহলে তুমি রসুল বিশ্বাস করলে। আর ওই স্রোতের ভিতরে যখন আল্লাহ বিশ্বাস করি তুমি সেজদা দিলে তোমার আল্লাহ বিশ্বাসী হইল। আর আল্লাহ বিশ্বাসী রসুল বিশ্বাসী হলে সূরা হাদীদের 19 নম্বর আয়াত অনুসারে তুমি শহীদ সিদ্দিকের দরজাশীল হয়ে জান্নাতি হবা। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ এই বিশ্বাসে যারা আসে নাই, এই জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, টুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি পাগলি, জুব্বাদারা, মুসকাটা, যে সমস্ত 5 ওয়াক্ত জুমা জামাতধারী মানুষ আছে, এই সমস্ত মানুষগুলা আল্লাহ রসুলে বিশ্বাসী নয়, তারা মুমিন নয়, তারা ইমানদার নয়, এরাই সব সূরা আসরের অনুসারে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত দল পরিত্যাগ করে আদম কাবায় সেজদা করার আহ্বান করে আমার কথা শেষ করে যাইবে।